নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে একটা নতুন স্বাদের চিকেন রান্না করে দেখাচ্ছি। আপনারা থাকুন, আমার সঙ্গে দেখুন, কেমন লাগে বলবেন। আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়ায় আমি পরিমাণ মতন তেল দিচ্ছি। সেটা কিন্তু সর্ষের তেল ছাড়া হবে না। আর আমি কিন্তু এখানে 500 মাংস রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। তেলটা গরম হয়েছে কি না আমি একটু কড়াতে নুন দিয়ে দেখে নিচ্ছি, যাতে একটু বাবুলস উঠেছে, তাহলেই বুঝবো তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এখানে চিকেনগুলো ছেড়ে দেবো ভাজার জন্য। আমি কড়াইতে তেলটা বারবার দেখছি এই কারণেই, যাতে চিকেনটা ওভারকুক না হয়। আর তেলটা তো আমার মোটামুটি গরম হয়েছে। এবার আমি আস্তে আস্তে চিকেন দিচ্ছি। এবার চিকেনটাকে আমি এপিট ওপিট করে, যাতে চিকেনটা সাদা সাদা মতন ভাজা থাকে আর কি, আপনারা একটু দেখে নেবেন, যাতে কিন্তু লাল টকটকে না হয়ে যায়। ওইভাবেই আমি চিকেনটাকে ভাজবো। এবার আমি চিকেনটাকে সাদা সাদা করে ভেজেছি। এবার আমি চিকেনটাকেও আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিরমভাবে ভেজেছি। আর ওই তেলেতেই আমি এবার চিকেনগুলো তুলে নিই, তারপরেই আমি দেখাচ্ছি। ওই তেলেতেই আমি আলুটাকেও ভেজে নিচ্ছি, কারণ আলুটা ভাজলে চিকেনের যে মানে জুসটা এই তেলের মধ্যে আছে, এই জুসটাও আলুর মধ্যেও চলে যাবে। তাতে স্বাদটাও ভালো হবে, আর টেস্টও তো ভালো হবেই, সব কিছুই ভালো হবে। এবার দেখুন আমি কিভাবে কি করছি। এবার আমি ভাজা মাংসটাকে ম্যারিনেশন করছি। আমি 2 চামচ টক দই আগেই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি হাফ চা চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে রঙটাও ভালো হয়। এবার আমি 1/4 চামচ গরম মশলা দিলাম। এবার আমি স্বাদ মতন নুন দিচ্ছি, তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি এটাকে একটা চামচের সাহায্যে আমি এবার এটাকে মাখিয়ে নিচ্ছি, পুরো মাখিয়ে নিচ্ছি। আর এটাকে এবার চাপা দিয়ে 8 ঘন্টা রেখে দেবেন। আর এই আলুগুলোর মধ্যে আমি একটু নুন আর সামান্য একটু হলুদ দিচ্ছি, যাতে রঙটাও ভালো হয় আর আলুটা একটু তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এবার আমি আলুগুলোকে ভেজে লাল লাল করে ভেজে এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমার আলু ভাজা হয়ে গেছে। দেখুন আমি এক এক করে আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি ফোড়ন দেবো। এবার আমি 2টো তেজপাতা দিলাম, আর সামান্য একটু দারচিনি দিলাম, ছোটো ছোটো 2 টুকরো, আর 4-6টা লবঙ্গ দিলাম, আর ওই 4-5টা ছোটো সবুজ এলাচ দিলাম। মুখটা ফাটিয়ে দেবেন। আর তার সঙ্গে আমি 1/4 চামচেরও কম একটু সাদা জিরে দিলাম। এবার আমি এটাকে ভাজা ভাজা হওয়া পর্যন্ত, মানে সুগন্ধ একটু বেরোবে সেই হওয়া পর্যন্ত আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি ওই তেলেতেই আমি 100 গ্রাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, কিউব করে ছোটো ছোটো করে কেটে রেখেছি, আমি 100 গ্রাম পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি ওই তেলে একটু সামান্য নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়
আর পেঁয়াজটা অতিরিক্ত লাল লাল করে ভাজবেন না, মিডিয়াম করে ভাজবেন। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার সঙ্গে সঙ্গেই আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমি ওখানে ম্যারিনেশনে কিন্তু হলুদ দিইনি, আপনারা লক্ষ্য করেছেন। হলুদটা যদি এরকম তেলে দেন তাহলে রঙটাও ভালো আসবে। এবার হলুদের একটু নাড়াচাড়া করে আমি এখানে 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন আমি একসঙ্গেই বেটে রেখেছিলাম, আমি সেটা এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এবার ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকবো। এবার আমার আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার আমি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে এবার নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপরে আমি এটাকে আস্তে আস্তে নাড়তে নাড়তে যেই দেখব একটু তেলটা ছেড়ে আসছে, এরপর আমি এটাকে 3 থেকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি ধিমো আঁচে। এবার দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেশন করা মাংসটা ওর মধ্যে দিয়ে আমি এবার কষবো। ম্যারিনেশন করা মাংসতে যেহেতু মাংসটা ভাজা অর্ধেক তো হয়েই আছে, এবার আমি যতক্ষণ না মাংস থেকে এবার ভালো মতন তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে আলতো হাতে কষতে থাকবেন। এবার মাংসটা আমার কষা হয়েছে, এবার আমি আলু দিয়েও এবার খানিকটা কষে নেব। আমি আলু আর মাংসটা কষা হয়ে যাওয়ার পর আমি এখানে হাফ কাপ গরম জল দিয়েছি, কারণ যাতে মশলাটা না ধরে যায়, সেটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, সরি তার জন্য। আর আমি এরপর এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। দেখুন আমি এবার ঢাকনাটা খুলে দিলাম 5 মিনিটের পর। এবার দেখুন মাংস থেকে কেমন তেল ছেড়ে গেছে। আমি এবার এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এখানে একটু সামান্য মিষ্টি দিলাম, কারণ এখানে টমেটো আছে, টক দই আছে, এই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য। আপনাদের যদি না পছন্দ হয় তাহলে দেবেন না, কিন্তু আমি মনে করি একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ভালো হয় আর ঝোলটার টেস্টটাও ভালো আসবে। এবার আমি 1 মগ গরম জল করেই রেখেছিলাম, আমি এবার এই গরম জলটা দিয়ে দিলাম। এবার যার যেরকম ঝোল খাওয়ার সে সেরকমভাবেই ঝোল রাখবেন, যেহেতু এটা আলু দিয়ে পাতলা ঝোল, সেই জন্য আমি আমার আন্দাজ অনুযায়ী, আমার মাংসের আন্দাজ অনুযায়ী আমি এরকমই ঝোল রাখলাম। এবার আমি চাপা দিয়ে দেবো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন আমার ঝোল ফুটে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলা আর একটু ধনেপাতা দেবো। দেখুন এবার আমি এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করব, যাতে একটু ধনেপাতাটা ঝোলের সঙ্গে মিশে যায় আর গরম মশলাটাও মিশে যায়। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।